আমাদের যেটা বুঝতে হবে, ধরো আজকে তোমার সংখ্যা 0 কি 1 কি 2, এখন হঠাৎ করে টেস্টিং বাড়লে তুমি যদি এই সংখ্যাটাকে 100 দেখো, 200 দেখো, 300 দেখো, তাহলেও আমাদের প্যানিক করার কিছু নেই। তার মানেটা এই দাঁড়াবে যে আমরা আরও একটু বেশি অ্যালার্ট হচ্ছি। সো প্রবাবলি আমরা ঘর পোড়া গরু, আমরা খুব ঢিলেঢালা না দিয়ে আমাদের আরেকটু অ্যালার্টনেসটা পাবলিক হেলথ লেভেলে, ইনফর্মড মেডিকেল লেভেলে, প্ল্যান্ডভাবে একটু অ্যাওয়ারনেসটা দেখালে আমার মনে হয় কোনো ক্ষতি নেই। আর আমরা একটা বিরাট ধরো সেটা একটা সাংঘাতিক ভয় পেয়ে জুজু হয়ে বসে থাকবো, আমাদের জীবনযাত্রা, কাজকর্ম, চলাফেরা উইল কন্টিনিউ অ্যাজ নর্মাল। আবার যদি অন্যদিক দিয়ে দেখো, যদি কারো হয়, so this will be the natural booster dose of vaccination. ফের করোনার চোখ রাঙানি, কলকাতায় আরও এক কোভিড আক্রান্তের হদিশ। কাকুরগাছিতে করোনা আক্রান্ত মহিলা, চলতি মাসে আলিপুরের হাসপাতালে ভর্তি হন কোভিড আক্রান্ত আরেক মহিলা। 1 সপ্তাহ আইসোলেশনে রেখে সেই করোনা আক্রান্তকে ছেড়ে দেওয়া হয়। মগরাহাটেও 2 কোভিড আক্রান্তের হদিশ মিলেছে। তরুণী ও এক কিশোরের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ডায়মন্ড হারবার হাসপাতালে এসেছিলেন দুজনের নমুনা পরীক্ষায় কোভিড ধরা পড়ে। দেশ জুড়ে বাড়ছে কোভিড সংক্রমণ, তবে উদ্বেগের কিছু নেই বলছেন চিকিৎসকরা। দেশ জুড়ে যখন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তখন পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের খোঁজ বিভিন্ন প্রান্তে মিলছে। ইতিমধ্যে মগরাহাটে 2জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। এবার কলকাতাতে কাকুরগাছির কাছে একটি বেসরকারি হাসপাতাল, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক তার পেছনেই একজন করোনা আক্রান্ত রোগিনীর খোঁজ মিলেছে। এই প্রসূতি এখানে ভর্তি আছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল। বছর 25-এর এই রোগিনী, তাকে আগামীকাল হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তেমনই জানা যাচ্ছে। তবে বর্তমানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে এবং তার যে সংক্রমণ চিহ্নিত হয়েছে এটা শুধুমাত্র এই ওটি করার সময় যে ম্যান্ডেটরি পরীক্ষা করা হয় সেই পরীক্ষা করতে গিয়ে পাওয়া গিয়েছে। স্বাস্থ্য দপ্তর পুরো বিষয়টার উপর নজর রাখছে এবং তারা বলেছেন উদ্বিগ্ন হওয়ার কিছু নেই এবং পুরো বিষয়টায় কি করা উচিত তা নিয়ে ইতিমধ্যে তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন, তেমনটাই স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। রাজ্যের ছবি আপনাদের সামনে রাখলাম, এবার রাজধানী দিল্লির ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে অ্যাডভাইজারি জারি করা হয়েছে, নির্দেশিকা জারি করা হয়েছে। যারা যে সমস্ত কোভিড পজিটিভ পাওয়া যাবে তাদের প্রত্যেকের জন্য সমস্ত রকম নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠাতে হবে। এছাড়াও বলা হয়েছে নির্দেশিকায়, দিল্লি সরকারের তরফে জারি করা নির্দেশিকায়, পর্যাপ্ত বেড, অক্সিজেন, ওষুধ এবং ভ্যাকসিন মজুত রাখতে হবে।